বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ইলা আখিরিল আয়াহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এই স্টেজে কেউ আসুন, একটা পানির বোতল আমার এইখানে দেন পাশে, আর আপনাদিকে ডাকবো না, নামিয়ে দেন বাস। সর্বপ্রথম আজকে আলোচনা শুরু করব ইসলামের যতগুলো দিক আছে, আল্লাহ একটা মারাত্মক দিক বলেছেন, সেটা বলেছেন সবর এবং ধৈর্য ধারণ করা। এটা মুমিনদের একটা মারাত্মক গুণাবলী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। যেদিন থেকে নবীজি এসছেন, ইসলামের প্রচার শুরু করেছেন, সেই দিন থেকে ইসলামের দুশ্মন ইসলামের পেছনে লেগে আছে। ঠিক কিনা কথা বলেন? আজও পর্যন্ত আল্লাহর কসম করে বলছি, নো লরণ চরণ, কিছুই করতে পারেনি, কিছুই করা যায়নি। নবীজি সেদিনেও কাবা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা বাইরে তবলিগ শুরু করেছে। হাততালি মারো, কানে আঙ্গুল দাও, নবীজি যে কোরআন তেলাওয়াত করে সে কোরআন তোমরা শ্রবণ করো না। কোরআনে কোথায় আছে? আল্লাহ নবীর কাছে আল্লাহ ওহী পাঠালেন জিবরিল আমিনকে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, বেঈমান কাফেররা তোমার বিরুদ্ধে তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। আল্লাহর কসম করে বলছি, তারপরও গোটা পৃথিবীতে এখন 250 কোটি মুসলমান, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ রুখতে পারেনি। পৃথিবীতে খ্রিস্টানের পরে দ্বিতীয় বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম। পৃথিবীর বুকে, আমরা বলিনি, বিশেষজ্ঞরা বলছে, যারা গুণে, যারা বিদেশের দেশ বিদেশের খবর রাখে, রাষ্ট্রসংঘ, তারা বলছে। আজকে কেন জানেন আমি এই বক্তব্য শুরু করলাম? মুসলমান আবেগে কাজ করে, ইসলাম আবেগে চলে না। যদি আবেগে চলতে যান আপনি বিপদে পড়বেন। আপনি দিনাজপুর থেকে শুরু করে গোটা পশ্চিম বাংলা অর্থাৎ সারা ভারতের যতগুলো জেল আছে খুঁজলেন, বেশিরভাগ মুসলিম যুবকরা আছে। তার কারণ একটাই, এরা মনে করে চুরি করে হোক, 2 নম্বরি করে হোক, লোকের মেরে নিয়ে হোক, যা হোক করে টাকা করতে হবে, টাকায় সুখ আছে, এটা ভাবে। কিন্তু আল্লাহ মুমিনদের জন্য বলেছেন হালাল রুজি খাও,
সেটা ডাল আলু হোক, সবজি ভাত হোক, তার মধ্যে সুখ আছে। নবীজি সাহাবীরা কখনো খাবার পেয়েছেন, কখনো পায়নি, তারপরেও তারা ঈমান থেকে লড়েনি। হযরতে সাইয়েদেনা বেলালে হাবসির কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দিয়েছে, হে বেলাল, হয় ইসলাম ছেড়ে দাও, তা না হয় মৃত্যুবরণ করো। বেলালে হাবসি বললেন, আল্লাহর কসম করে বলছি, শাহাদতকে পছন্দ করি, কিন্তু ঈমান থেকে সরার রাস্তা আমার কাছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানকে টাকা দিলে, পদ দিলে সব বিক্রি করে দিবে, নিজের ঈমান, নিজের জমির সব বিক্রি করে দেয়। আমি নাম করব না, আমাদের দেশে পাবে কতগুলো মুসলমান বেঈমান সেজে বসে আছে। আমি দেখছিলাম, আমাকে একজন ক্লিক পাঠিয়েছে একটা হোয়াটসঅ্যাপে, কোনো যুবক ভালোবাসে, আমাকে মহব্বত করে, বোম্বের কোনো মেয়ে, তার নামটা আমি উচ্চারণ করব না, তাহলে ফরজ গোসল করতে হবে। কি করতে হবে বললাম? ফরজ গোসল। তো যাই হোক, পাক পবিত্র আছি, মুখটাকেও না পাক করব না, শরীরটাকেও করব না। সেই মেয়েটা বলেছে, मैं मुसलमान हूं, मेरे नाम ये है, लेकिन बहुत खुश हूं कि मैं पैदल चलकर राम मंदिर का उद्বোधन है, हम जा रहे हैं। हमें तो ये दुख है कि हिंदुस्तान के जो मुसलमान तुम्हें मुसलमान समझ रहा है, उनका भी ईमान है कि नहीं ये भी पता नहीं, लेकिन हमारे जैसे मौलवी तुम्हें बेईमान के सिवा और कुछ नहीं समझता हो, तुम सिर्फ बेईमान हो, काफिर हो। আমাদের অনেক মিডিয়াওয়ালা বলছে, দেখুন আমাদের অনেক মুসলমান ছেলে আবেগ কেমন, ফেসবুকে পোস্ট করছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি হচ্ছে, আমাদের দুঃখ। তো কাঁদছিস বাবরি মসজিদের জন্য, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্য, তুই জীবনে নামাজ পড়িস না। কথাটা বুঝতে পারেননি? তুমি তোমার মসজিদে যাও না, আর তুমি কাঁদছো বাবরির জন্য। এটাকে আল্লাহর ফায়সালা বলে আমরা মেনেছি, কিন্তু আল্লাহর কসম করে বলে যাচ্ছি, দিনাজপুরের মানুষ হৃদয়ে গেঁথেলেন আমার কথাটা, আমি মরে গেলেও আমার যুবক যারা আছো লাকিরের মতো আমার কথাটা ভাসবে। আজকে চলে গেছে, আলহামদুলিল্লাহ, রাম মন্দির হয়েছে, আলহামদুলিল্লাহ, কালকে উদ্বোধন হবে, আলহামদুলিল্লাহ, কিন্তু যেদিনে আমার আল্লাহ ইচ্ছা করবেন আবার इंशाअल्लाह मस्जिदे आजान হবে, बाबर हम तेरे मस्जिद में फिर से आजा देंगे इंशाअल्लाह। जोरे बोलুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে আর না চাইলে এটাকে আমরা আল্লাহর ফয়সালাই মনে করি যে আল্লাহ এর মধ্যেই মঙ্গল রেখেছে। ওই জন্য কেউ উত্তেজিত হবেন না, কেউ বিচলিত হবেন না। আপনার বাবরি মসজিদ ভেঙে গেছে বলে আমাদের নামাজ বন্ধ হয়ে গেছে? একজন বলুন। আমি ইয়াসিন বলে যাচ্ছি অন্ধ ভক্ত দিকে, ভারতের যতগুলো মসজিদ আছে সব যদি ভেঙে দাও, আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহ এবং রসুলের মহব্বত মিটানোর ক্ষমতা তোমাদের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মসজিদ চলে যায়, আমি ঘরে নামাজ পড়তে পাবো না? পাবো না? এই লকডাউনে কোথায় নামাজ পড়েছেন? ঘরে। নামাজ হয়েছে না হয়নি? যে মৌলবি বলবে লকডাউনে যারা বাড়িতে নামাজ পড়েছে তাদের নামাজ হয়নি, জানবেন তার ইলমিয়াতের কমি আছে আর তার শিক্ষার কমি আছে। আল্লাহকে যেখানে সময় পাবে ডেকে লাও, আমার আল্লাহ সারা দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। যদি বলেন না মসজিদই পড়তে হবে, আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে থাকতেন, সেখানে নামাজ পড়েছেন, আল্লাহ কবুল করেছেন তাদের নামাজকে। আপনি বাড়িতে থাকবেন আর নামাজ কবুল হবে না? আমাকে যদি কেউ বলে ভারতের সব মসজিদগুলো ভেঙে দেবো আমরা, আলহামদুলিল্লাহ। ফেসবুকে আমাকে একজন পোস্ট করেছে আমার বায়ানের নিচে, কোনো অমুসলিম ভাই, তার লেগে দোয়া করবো, আল্লাহ তুমি একে হিদায়েত দাও, বলুন আমিন। সে পোস্ট করেছে যে এই মোল্লারা বেশি চিল্লায়, কি বুঝলেন? আমরা ভারতে এখন তো একটা ভেঙেছি, এখনো 10টা মসজিদ টার্গেটে আছে। দুর্মূর্খ, 10টা, 10,000 কর, 10 লাখ কর, ভারতের 10 লাখ মসজিদকে ভেঙে দেয়। আল্লাহর কসম করে বলছি, তারপরও দিল থেকে মহব্বত যাবে না। আল্লাহ তাআলা আমাদের ঈমান এমন ভাবে দান করেছে, শুনে নেন, যারা ঈমানদার আছেন
তাদের জন্য যারা আল্লাহর বন্ধু হবে। আল্লাহ কোরআনে কি বলছে শুনেলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে নবী বলে দাও, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতেই ভয়ের কোনো কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর বন্ধু হবে তারা তো মৃত্যুকেই ভয় করে না, কথাটা ঠিক কিনা? যদি এটা সত্য না হয়, আমি আমার দেশের মানুষকে বলবো, আজকের নয়, বার করো ভিডিও করোনার সময় উত্তরপ্রদেশে কত অমুসলিম ভাই মারা গেছে, তার পরিবারের কেউ আসেনি তাকে আগুন দিতে, তাদের সৎ কাজ করেছে মুসলমান। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, কেন? আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকে দান করেন আল্লাহ, রোগ কে দেয় আল্লাহ। পুরো লকডাউন ভোর, আমি ওটা প্রকাশ করব না, অনেক ভাই আছে আমার, অনেক দাতা আছে, বড় লোক, তারা আমার কাছে অনেক মাল পাঠিয়েছিল, এটা এলাকায় গরিব দিকে বাঁটুন। অনেক মাল আসাম থেকেও এসছিল কিছু, তো এলাকার গরিব দিকে বেটেছি খালি হাতে, খালি হাতে। তো আজ পর্যন্ত আমার করুণা হলো না। আর যে লোকটা কাঁচের ঘরে বসেছিল, মোবাইল টিপলেই যার গলার আওয়াজ, তার নাম হচ্ছে বিগ বি অমিতাভ বচ্চন। आप करोड़ों से बचिए, अपने आप को सुस्त रखिए, घर में बंदी रखिए। तो তোর কি করে করুণা হলো বে? কথাটা বুঝতে পারেন না? উমালেরই করুণা হয়েছিল, তাইলে তোর আর অ্যাড দেওয়া যায়? আরে বোকা, অ্যাড তো আমরা মৌলবীরা দেবো যে আমরা নামাজ পড়েছি, লোকের সঙ্গে মোলাকাত করেছি। আমি বলিনি, মিডিয়া খুলে ওয়াহু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনার সময় বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধুবে, চেহারা ধুবে, তাদের করোনা হতে পারে না। আমরা ক ওয়াক্তের নামাজ পড়ি বাবা? 5 ওয়াক্তের। 5 বার হাত মুখ ধৌত করেছি, নাকে পানি দিয়েছি, গড়গড়া করেছি, পা ধুয়েছি, হাত ধুয়েছি, আমার আর করোনা হতে পারে? পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অলরেডি তো আমরা আমল করছি। আর যে কাঁচের ঘরে বসেছিল, যে লোকটা ঘন্টা পিটলো, কার জন্যে? আমাদের দেশের প্রধানমন্ত্রী বললে ঘন্টা পিটিয়ে দাও, করোনা পালিয়ে যাবে। তো সে তার ছাদে দাঁড়িয়ে ঘন্টা পিটলো, মাল ওকেই এসে ধরলো। কথাটা বুঝতে পারেননি? আমরা ঘন্টাও পিটুই নাই, কিছুই করতে হয় নাই, করোনাও আসে নাই। দুটো জিনিস ভালো করে বুঝবেন, বিপদ রোগ জ্বালা কার তরফ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। যদি ওষুধে আর ডাক্তারে কেউ যদি বেঁচে যেত, পশ্চিম বাংলার একটা লোকই বেঁচে যেত, যার নাম হচ্ছে জ্যোতিবাবু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল স্পেশাল, কিন্তু বাঁচাতে পারে নাই, তার নাম আল্লাহ। মানুষ ওষুধে বাঁচে না, ডাক্তারে বাঁচে না, আল্লাহ হায়াত দিলে তবে বাঁচে। এটা মাথায় রাখবেন, আল্লাহ হায়াত দিলে তবে বাঁচবে। নাহলে যতগুলো ডাক্তার আছে দিনাজপুরে, এক কাছে গঙ্গারামপুর স্টেডিয়াম আছে না? নাই আছে। ওই স্টেডিয়ামে পশ্চিম বাংলার সমস্ত ডাক্তারগুলোকে একটা প্রশ্ন করো, ফেলুয়ার হয়ে যাবে তোমার বিজ্ঞান, তোমার ফেলোজাফি। আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কথা বলেন। এখানে যদি কোনো ডাক্তার থাকে, স্টেজে আসুন, আমার পকেট থেকে আমি মিষ্টি খেতে 1000 টাকা দেবো, খালি বলে দিবেন আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে। আন্ডার প্যান্ট পরে গু ঘেটে বেড়াবে, খেপে যাবে, কিন্তু ওই মালটা খুঁজে পাবেন না। তার নাম কি? সকলে জোরে বলুন, আল্লাহ। তার নাম আল্লাহ। আমার নবীজি নিজে প্রশ্ন করেছে, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আয়, ফেরেশতা পাঠাবো, তারা কবজা করে নিয়ে চলে আসবে, তোমার আর কোনো উপায় নাই। আঙ্গুলে ক্যান্সার হয়, মানুষ মারা যায়, যাই না? যাই না? পায়ের আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে, খেতে গিয়ে মারা গেছে, ঘুমিয়ে মারা গেছে। আমাদের দেশের লোক এটাই বুঝে না। আজকে আমি আপনাদেরকে দুটো জিনিস বুঝিয়ে যাব। ব্র্যান্ড চিনেন? ব্র্যান্ড, আপনি ব্র্যান্ড কাকে মনে করেছেন? সুদখোরকে, গাঁজাখোরকে, মাতালকে, অযোগ্যকে ব্র্যান্ড মনে করেছেন। আমি কিন্তু এদিকে ব্র্যান্ড মনে করি না।
লোকটা বড় লোক হোক, গরিব হোক, ধনী হোক, দরিদ্র হোক, আপনারা শুনে নেন, আমি বেশি কিছু বলবো না। রাম মন্দির উদ্বোধন কালকে হবে, এতে দুঃখ নাই। একটা জিনিস দুঃখ, যারা হাম্বর মেরেছিল ছোট জাতের হিন্দুরা, তাদেরকে প্রবেশও করতে দেওয়া হবে না। এটা আমি ঠিক বলে যাচ্ছি। যে প্রথম হাম্বর মেরেছে, আরে ভাই আরো মসজিদ ভেঙে দাও। যে লোকটা প্রথম হাম্বরটা চালিয়েছিল তার নাম হচ্ছে বলবীর সিং, যাকে আল্লাহ ইসলামে কবুল করে নিয়েছিল। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এর থেকে বড় আল্লাহর কুদরত আর কি চান? যে লোকটা প্রথম হাম্বর মেরেছে তার নাম বলবীর সিং। সেই লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। সে অনুতপ্ত হয়েছে যে আমার দ্বারা এত বড় পাপ কাজ হয়েছে, আমি মসজিদকে শহীদ করেছি। সে লাখ নিয়েছিল ইসলাম কবুল করার পরে, আমার আল্লাহ তুমি আমাকে 100টা মসজিদ না তৈরি করা পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। সে কত মসজিদ তৈরি করেছে। 2 বছর আগে, তার মৃত্যুর আগে 4 বছর আগে হবে, আমার আব্বাজির সঙ্গে তার জলসা ছিল মুর্শিদাবাদের গোধনপাড়া মাদ্রাসায়। প্রচুর লোক এসেছিল তাকে দেখার জন্য, যদিও বেচারা বক্তা নয়। তিনি সেরকম কিছু বলেননি, খালি একটা কথা বলে গেছে, अल्लाह ने मुझे कबूल कर लिया, पहला हम्बर मैंने चलाया था और मैंने अल्लाह के पास रोया कि अल्लाह तू मेरे हाथ से 100 मस्जिद बना ले। সে মৃত্যুর আগে 70-80টা অলরেডি মসজিদ তৈরি করে দিয়ে গেছে, তার সংস্থা এখন তৈরি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এর থেকে বড় নিয়ামত আর কি দিবেন? যতগুলো মানুষ ভেঙেছে এদের মধ্যে কতজন কবুল করেছে তা ঠিক নাই। আপনাদেরকে দুটো জিনিস, আমার এই বক্তব্য শোনার জন্য এই এলাকার কোনো যদি হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই আসেন, আমি খালি পার্থক্য বুঝিয়ে দিয়ে যাই। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এই জন্যে শুনেলেন, মন্দিরে জাত বিচার আছে, গির্জায় জাত বিচার আছে, যাকে তাকে পুজো করতে দিবে না, যাকে তাকে পাদ্রী করবে না, যে সে পাপ হতে পারবে না। আর আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আজকেই যদি কোনো যুবক বলে আমি কালমা পড়ে মুসলমান হলাম, কালকেই যদি মাদ্রাসায় পড়ে মৌলবি হয়, সে মসজিদের ইমাম হবে, কেউ বলতে পাবে না এর পেছনে নামাজ পড়বো না। ঠিক কিনা কথা বলেন? শুধু তাই নয়, আমাদের মসজিদগুলোই, আচ্ছা আপনাদের এখানে মসজিদ আছে বিভিন্ন গ্রামে, যে কোনো মসজিদে লেখা আছে বড় লোকরা ফার্স্ট কাতারে দাঁড়াবি, তারপরে হাজী সাহেব, তারপরে একটু চাষিরা, তারপরে এক ভিখারিরা দাঁড়াবে, এরকম কোথাও লেখা আছে? না। জোরে একবার বলুন নারায়ে তাকবীর।